আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ধরনের ব্যক্তি বিনা হিসেবে জান্নাত। কয় ধরনের ব্যক্তি? আল্লাহর নবী 5 ধরনের ব্যক্তির জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে এক প্রকার হচ্ছে যারা আল্লাহর নবীর জন্য দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়া দরকার ছিল কি ছিল না? যারা পড়ে নাই পড়ে নিন ফাঁকে দিয়ে, দুরূদকে ছাড়বেন না, যত বেশি দুরূদ পড়তে পারবেন আল্লাহ তাআলা কবুল করেন। কষ্ট পাইছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না উম্মতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ইন্না উম্মতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। যে ব্যক্তি ওযু করবে এই অজুর স্থানগুলো কিয়ামতের ময়দানে আমার উম্মতের এই অজুর স্থানগুলো নূরে চমকাইতে থাকবে। এই অজুর মাধ্যমে গুনাহ মাফ হয়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন চোরকে দেখতেছেন অজু করতেছে। এই লোকটাকে ডেকে বলতেছেন, এই ব্যক্তি তুমি কি চোর নাকি, তুমি কি চুরি করো নাকি? ওই ব্যক্তি বলছেন, ও হুজুর আমি চুরি করি, আমি অপরাধের সাথে জড়িয়ে আছি, কেউ তো জানে না, আমি গোপনে গোপনে করি। আমার চুরির এই সংবাদটা আপনি কিভাবে জানলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আরে মিয়া আমি দেখতে পেয়েছি তুমি যখন ওযু করো তখন ওযুর পানির ফোঁটার সাথে তোমার গুনাহগুলো ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। আরেকজন জিনাকারীকে বলছেন, জিনাকারী ওযু করতেছে, জিনাকারীকে ডেকে বলছেন, এই তুমি এদিকে আসো, তুমি কি জিনা করো? জিনাকারী বলছেন, হুজুর আমি জিনা করি, আমি এই গুনাহ করি, আমি এই অপরাধ করি, কেউ তো জানে না, আপনি জানলেন কিভাবে? তিনি বলছেন, তুমি যখন ওযু করো, ওযু করার সময় আমি দেখতে পেয়েছি ওযুর পানির ফুটার সাথে তোমার গুনাহ ঝুলে পড়তে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওযু করা দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মত থাকবে কি থাকবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতটা থাকবে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতটা থাকবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরাও থাকবে। সমস্ত নবীদের উম্মত কিয়ামতের ময়দানে সকলে ইয়া নাফসি করে দৌড়াদৌড়ি করবে, কেউ কাউকে চিনবে না। কঠিন এক পরিস্থিতি হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি ওয়ুজুহু ইয়াউমা ইদিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة سبحان الله। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, বন্ধু বন্ধুকে চিনবে না, সবাই ছোটাছুটি করবে, ভাই ভাইকে চিনবে না, নিজের আপনজনকে চিনবে না, নেতা তার কর্মীর খবর রাখবে না, কর্মী তার নেতাকে চিনবে না। মা 10 মাস 10 দিন যে মা গর্ভধারণ করেছে সন্তানকে, ওই মাও পরিচয় ভুলে যাবে, সন্তানকে বলে যাবে। বাবা, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছে, সন্তানকে লালন পালন করেছে, নিজে না কে সন্তানের সুখ আর শান্তির চিন্তা করেছে, ওই বাবাও সন্তানকে বলে যাবে। কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় হবে, কেউ কাউকে চিনবে না। মোট কথা, কেউ কাউকে চিনবে না, সবাই বলবে ইয়া নাফসি, বলে সবাই বলবে ইয়া নাফসি। আল্লাহ নবী ওই সময় সেজদায় লুঠাইয়া পড়বে, ইয়া উম্মতি ও আল্লাহ, সবাই তো বিপদে, কাকে আল্লাহ বিচারের আওতায় এনে তাকে জাহান্নামে লাকড়ি বানাও। ও আল্লাহ, জানি না তো আমার কোন উম্মত জাহান্নামে লাকড়ি হবে কিনা। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া বলবেন, ও নবী, আপনি মাথা উঠান, আপনি পেরেশানি হবেন না, আপনি যাদের জন্য পরিচয় দিয়ে, আপনি যাদেরকে উম্মত বলে পরিচয় দিয়া জান্নাতের ঘোষণা দিবেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে,
সমস্ত নবীদের উম্মতেরা থাকবে, আমরাও থাকবো। ও নবী, আপনাকে কোথায় পাবো? আপনাকে আমরা খুঁজে কোথায় পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, অনেক উম্মত থাকবে ঠিক, কিন্তু আমার উম্মতটা হবে একটু ব্যতিক্রম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে যে আমার উম্মতটা হবে ব্যতিক্রম। এমন কিছু গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই গুণগুলো অন্য কোনো নবীদের উম্মতদেরকে আল্লাহ দেন না। কি সেই গুণ? আল্লাহ নবী বলছেন, আমার উম্মতরা যে দুনিয়াতে ওযু করেছে, ওযু, কিয়ামতের ময়দানে এই ওযুর স্থানগুলো নূরে নূরে চমকাইতে থাকবে। শুধুমাত্র আমার উম্মতের এই নূর চমকানো দেখে আমি চিনে ফেলবো এটা আমার উম্মত। আল্লাহু আকবার, চিনে ফেলবো এরা আমার উম্মত। নূর চমকাইবে, হাতে চমকাইতে থাকবে, হাত চমকাইতে থাকবে, পা চমকাইতে থাকবে, কপাল চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ, এই অঙ্গগুলো চমকাইতে থাকবে। আল্লাহ নবী বলেন, কেউ যদি এই নূরটাকে বাড়াইতে চায়, এই আলুটাকে বাড়াইতে চায়, আল্লাহ নবী হাদিস, ইন্না উম্মতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল বুযু ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল। সেজন্য বেশি বেশি ওযু করে, বেশি বেশি কথা বলেন, বেশি ওযু করলে কিয়ামতের ময়দানে নূর বেশি হবে। বুঝছেন কথা? আলোচনা কি বুঝতেছেন নাকি? কথা কি বোঝা যাচ্ছে আমার ভাইরা? যত বেশি ওযু করব ততই কি বাড়বে? নূর বাড়বে। ততই কি বাড়বে? আমার হাতের মধ্যে নূর বাড়বে। এই নূর থেকে আল্লাহ নবী চিনবে। এই জন্য ওযু করা দরকার আছে না নাই? ঘুমানোর আগে ওযু করব, কারণ ঘুমের সময় অনেক মানুষ মৃত্যুবরণ করে, ঠিক কিনা? এই জন্য আমাকে ওযু করতে হবে বেশি বেশি। ওযু করলে ওই ওযুর মাধ্যমে যে আমলটা করবে, এই আমলটার মধ্যে নূর দান করবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, একটু পানি, গরম পানি একটু। এরপরে বলছেন আল্লাহ নবী, শোনো, এরপরেও যদি তোমরা ওই কিয়ামতের ময়দানে কোনো বিপদে পড়ে যাও, আমাকে না পাও খুঁজে, বা আমি পাচ্ছি না, তিনটা ঘাটি খুব কঠিন ঘাটি হবে। এই তিনটা ঘাটির মধ্যে আমি পেরেশানিতে থাকব। কখনো আমি মিজানের পাল্লার কাছে থাকব, কখনো হাউজে কাউসারের কাছে চলে যাব, কখনো আমি এরকম ভাবে ফুলসিরাতের কাছে চলে যাব। আমি আমার উম্মতের মুক্তির জন্যে এই তিনটা ঘাটিতে দৌড়াদৌড়ি করব। আমার উম্মত এই তিনটা ঘাটিতে পেরেশানিতে থাকবে, সবচেয়ে বড় বিপদে থাকবে। এই বিপদের মুহূর্তে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের সুপারিশের জন্য আমি দাঁড়িয়ে থাকব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে, সাহাবীরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আমি তিনটা স্থানে আমি আমার উম্মতের জন্য দাঁড়িয়ে থাকব। কারণ কিয়ামতের ময়দানে কোনো পানির ব্যবস্থা থাকবে না, শুধুমাত্র হাউজে কাউসার কি থাকবে। এই হাউজে কাউসার আল্লাহ তাআলা অন্য কাউকে দান করে নাই, নবীকে দান করেছেন। কাকে দান করেছেন? নবী ইব্রাহিমকে হাউজে কাউসার দান করে নাই, নবী মূসাকে হাউজে কাউসার দান করে নাই, নবী আদমকে হাউজে কাউসার দান করে নাই, কোন নবীকে হাউজে কাউসার দান করে নাই। এই হাউজে কাউসার দান করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কে। আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের মালিক কে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ও নবী, আপনাকে হাউজে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানে আর কোনো পানি থাকবে না, শুধু হাউজে কাউসার, আর কোনো পানি থাকবে না। ওইখানে কোনো টিউবওয়েলের ব্যবস্থা থাকবে না, ওইখানে কোনো সাপ্লাই পানির ব্যবস্থা থাকবে না, শুধু থাকবে হাউজে কাউসারের পানি। যে ব্যক্তি তার আমল দিয়ে হাউজে কাউসারের পানি ক্রয় করতে পারবে তারাই শুধু পাবে। যারা উম্মতের পরিচয় নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরকে পানি পান করাবেন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, পানির জন্য ছটফট করবে, কারণ সূর্যটা খুব কাছাকাছি থাকবে। সূর্যের তাপে মগজটা গলে গলে পড়বে মোমের মতো। মানুষগুলো গরমের তীব্রতায় পানির জন্য ছটফট করবে। কুকুরের ক্ষুধার্ত কুকুর, তৃষ্ণার্ত কুকুর যেরকম জিহ্বাকে বের করে দিয়ে হা হা করে, মানুষগুলো পানির পিপাসায় জিহ্বা বের হয়ে যাবে কিয়ামতের মধ্যে।
আল্লাহ নবী বলেন, ওই সময় আমি আমার উম্মতের জন্য হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবা, পানির পিপাসা যখন লাগবে তখন তোমরা আমার কাছে যাবে। যখন কোনো আমার উম্মত হাউজে কাউসারের পানি আমার হাতের একবার পান করবে, জীবনে আর কোনো সময় পানির পিপাসা হবে না। এরপরে আল্লাহ নবী বলেন, হাউজে কাউসারের ঘাটিতে যদি না পাও চলে যাবে মিজানের পাল্লার কাছে। ও মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামতি ও মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামতি ফালা তুযলামু নাফসুন শাইআ। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করাবে। মিজানের পাল্লা, ওই মিজানের পাল্লা দুনিয়ার পাল্লা না। দুনিয়ার পাল্লার মধ্যে কম বেশ হয় কি হয় না? এই কম বেশ হয় কি হয় না? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। যারা কম বেশ করে দুনিয়াতে পাল্লার মধ্যে, মাপের মধ্যে, বেচা কেনার মধ্যে, ওদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বলছে এরা বড়ই নালায়েক, বড়ই দুর্ভোগ, এরা জাহান্নামী হবে। وموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা দাঁড় করানো হবে। মাওয়াজিনাল কিসত, কিসত শব্দ ব্যবহার করেছেন উলামায়ে কেরাম। আপনারা শুনেন, কিসত শব্দের অর্থ ইনসাফ। কিসত শব্দের অর্থ কি? ইনসাফ। ওই বিচারের মধ্যে কোনো ধরনের কোনো ব্যক্তির উপরে জুলুম করা হবে না। যে যতটুকু প্রাপ্য, যার আমল নামা যতটুকু সুন্দর, যে যেই পরিমাণ আমল করেছে, যার নামাজ বেশি তার আমলের পাল্লাটা ভারী হবে। বলবো একটা কথা, একটা আমলের কথা বলবো। ওই আমলটা করলে মিজানের পাল্লাটা সহজে ভারী হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ দিব, আল্লাহু আকবার আসতে বললে হবে। জান্নাতের চেয়ে আরো বড়, এর চেয়ে বড় সুসংবাদের কথা কি আছে দুনিয়ার জমিনে, আসমানের উপরে? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আসল সফলতা তো তুমি যখন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলা। মুমিন, তুমি মনে করবে না তোমার ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে, তোমার ছেলে ডিগ্রিধারী ছেলে, তোমার ছেলে MBBS, তোমার ছেলে বড় ডাক্তার, তোমার ছেলে বড় উকিল, তোমার ছেলে বড় ম্যাজিস্ট্রেট, তোমার ছেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তোমার ছেলে বাংলাদেশের বড় একজন MP, তোমার ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে ডক্টরেট এরকম পদবি নিয়ে এসেছে। তুমি মনে করো না এটা সফলতা। অনেক ডাক্তার তো আমরা দেখেছি, ডাক্তার বানাইছে, ছেলেকে পড়াশোনা করাইছে, নিজের মা জননী 10 দিন গর্ভধারিণী মা, যে মা কষ্ট করে পরিশ্রম করে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জমি বিক্রি করে ডাক্তার বানাইছে। বানানোর পরে একটা না দুইটা ছেলেকে ডাক্তার বানাইছে। বানানোর পরেও মা অসহায় হয়ে অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকে দিনকে দিন, কেউ খবর রাখে না। তার ছেলের কাছে কল দেয়, ছেলেরও খবর নাই। ছেলে বলে আমার তো পেরেশানি, খুব দৌড়াদৌড়ি, মাকে দেখার মতো নাই, তোমরা একটু ডাক্তার দেখাও, টাকা দেবো। কিছুদিন আগে বাংলা ভীষণ টেলিভিশনের মধ্যে এটা দেখাইছে, ফেসবুকে আমি পেয়েছি। সফলতা কি ডিগ্রির মধ্যে না? ইসলামের রুলস যে আছে, ইসলামের যে সংস্কৃতি আছে, ইসলামের যে একটা অবকাঠামো আছে, বিশ্ব নবী সুন্নাহ আছে, এটার মধ্যে শান্তি কোনটা? যখন আপনার ছেলের মধ্যে নলেজ ইসলামের ভিত্তিতে হবে, আপনার ছেলে যখন ডাক্তার হবে ইসলামের ভিত্তিতে, ইসলামের নলেজ আছে আবার ডাক্তার। আপনার ছেলে যখন ম্যাজিস্ট্রেট হবে, কোরআনের জ্ঞান আছে আবার ম্যাজিস্ট্রেট। আপনার ছেলে যখন মাস্টার হয়েছে, কোরআনের জ্ঞান আছে আবার সাথে সাথে মাস্টার। আপনার ছেলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু শুধু ডাক্তার হয়েছে, কোরআনের জ্ঞান নাই, শুধুমাত্র মাস্টার হয়েছে, কোরআনের জ্ঞান নাই, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট হয়েছে, কোরআনের জ্ঞান নাই, শুধুমাত্র নেতা হয়েছে, কোরআনের জ্ঞান নাই। সম্মানিত মেয়েরা, আপনাদের কাছে আকর্ষণীয় কথা হচ্ছে, আপনাদের কাছে, আমাদের কাছে, আল্লাহর কাছে
সবচেয়ে দামি কথা হচ্ছে, যেই ব্যক্তির কাছে কোরআন নাই সে পৃথিবীর বুকে যত বড় নলেজওয়ালা, যত বড় পাওয়ারফুল সুপার পাওয়ার ব্যক্তি হন না কেন, আল্লাহর কাছে তার কোনো দাম। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা ইলা আখিরিল। আল্লাহ নবী বলছেন, মিয়া দুনিয়াকে তোমরা বেশি প্রাধান্য দিয়েছো না। আল্লাহ নবী বলছেন, এই দুনিয়াকে যদি আমি মশার পাখার মতো দাম দিতাম, এই পৃথিবীটাকে যদি আমি মশার পাখার মতো দাম দিতাম, তাহলে আমি একটা অকৃতজ্ঞ ইসলাম বিদ্বেষী নাস্তিক মুনাফিকদেরকে এক ফোঁটা পানি খাওয়াইতাম, এক ফোঁটা পানিও দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? পানির কথা বলছিলাম অনেকে। দেখুন, তাহলে দুনিয়ার দাম আছে বলেন, কিন্তু দুনিয়াটা যদি ইসলামের ভিত্তিতে হয়, দুনিয়াটা যদি কোরআনের ভিত্তিতে হয়, তাহলে এই দুনিয়ার দামটা আল্লাহ বাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ছেলে যখন স্কুলে পড়বে, কোনো সমস্যা নেই, কিন্তু মাদ্রাসার শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনি শিক্ষা থাকার দরকার আছে না? নেই? কোরআনি শিক্ষা থাকতে হবে। বলছিলাম ওয়ামাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে কিসের পাল্লা দাঁড় করানো হবে? ইনসাফের পাল্লা। মনে আছে? ইনসাফ। এখানে কোনো জুলুম থাকবে না, এখানে কোনো বেঈমানি থাকবে না, এখানে কোনো অপরাধ থাকবে না, এখানে মাপের কোনো কম বেশ থাকবে না। যে তার আমল দিয়ে নিজেকে গুছায় নিতে পারছে, ওই কিয়ামতের ময়দানটা তার পক্ষে হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সেখানে কোনো পাওয়ার চলবে না। দুনিয়াতে তো পাওয়ার কাটাইয়া নিজে অপরাধী, দাগি দাগি অপরাধী, তারাও মুক্তি পেয়ে যায়। ঠিক কিনা? দুর্বলদের উপর বিচারের অভাব নাই, সবলদের উপর কোনো বিচার বাংলাদেশে। পরিবেশ তো এটাই নাকি? না ভুল বলছি? গরিবের জন্য যত বিচার, গরিব যদি ছোট থেকে ছোট অপরাধ করে পান থেকে চুন কষে, তারপরও এই গরিবকে বিচারের সর্বোচ্চ কাজ করা দাঁড়ায় ইনসাফের কথা মাতবররা গলা ফাটিয়ে বলে। কিন্তু এই মাতবরের ছেলেই যখন সুদ খায়, এই মাতবরের ছেলেই যখন একটা গরিব লোকের মেয়েকে ধর্ষণ করে, তখন এই মাতবরের ছেলের কোনো বিচার হয় না। এই সমাজ কলঙ্কিত সমাজ, যেই সমাজ ইনসাফের সমাজ না, যেই সমাজের মধ্যে নীতি নৈতিকতা নাই, যেই সমাজের মধ্যে মিথ্যায় দ্বারা পরিপূর্ণ, যেই সমাজের মধ্যে বেইনসাফে পড়ে গেছে, এই সমাজের মধ্যে আল্লাহ কখনো শান্তি দেবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি হতে হলে বর্তমানে দেশের পরিস্থিতি অনেক ভালো। আমার রাজনীতি ভাইরা যদি একটু সচেতন হয়, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশ থেকে এটাই সুযোগ বাংলাদেশকে ঠিক করা। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি বাংলাদেশ ঠিক না করতে পারি, এরপরেও যদি ঘুষ দূর করতে না পারি, এরপরেও যদি বাংলাদেশ থেকে অন্যায় দূর করতে না পারি, এরপরেও যদি ক্ষমতার অপব্যবহার দূর করতে না পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অদূর ভবিষ্যতে এই বাংলাদেশের বাঙালিদের কপালে দুর্ভোগ ছাড়া আমার মনে হয় আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, যে কোনো দল আসুক, মেপে ওজন করে চিন্তা ভাবনা করে মানুষদেরকে ভোট দেবেন। টাকাওয়ালা দেখবেন না, ক্ষমতাওয়ালা দেখবেন না, পাওয়ারফুলি দেখবেন না। এগুলো দেখে যদি আপনি ভোট দেন, কিয়ামতের ময়দানে আপনি ওই মিজানের পাল্লায় আটকা পড়ে যাবেন। আমার বন্ধুরা, আমি একটা কাহিনী আপনাদেরকে বলছি, গত 2-4 দিন আগের কথা। দীর্ঘদিন ধরে উলামায়ে কেরাম একটা জায়গায় গান বাজনাকে নিষিদ্ধ করতে অনেক চেষ্টা করে আসছে। আগেও হয় নাই, এখনো মনে করছিল যে এখন তার করতে পারবে না। রাজনীতি ব্যক্তিদের কাছে গেল, তারা ঠিকই তলে তলে ঠিকই অনুমতি দিয়ে দেয়। কি বলেন? কিয়ামতের ময়দানে যেই আমার প্রিয় ভাই, কষ্ট দেওয়ার জন্য কোনো ভাইকে বলছি না, আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি যে আপনি নেতা, আপনার কাছে সমস্ত মানুষ যাবে। ইউনিয়নের চেয়ারম্যান, আপনার কাছে আমাদের যেতে হবে। আমি যত বড় ডিগ্রিওয়ালা ব্যক্তি হই, আপনার কাছে যেতে হবে। ভাই, আপনাকে আল্লাহ সম্মানের চেয়ার দিয়েছে, এই চেয়ারটাকে সুন্দর ব্যবহার করেন, এই চেয়ারটাকে ইনসাফের সাথে এই চেয়ারটাকে চালান। এই চেয়ারটার মধ্যে আপনি ঘুষ ব্যবহার করবেন না, এই চেয়ারটার মধ্যে অন্যায় ব্যবহার করবেন না। এই চেয়ারটাকে ইনসাফের মাপে আপনি চেয়ারটাকে ব্যবহার করেন, এই সমাজটা পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা?
মিজানের পাল্লা দাঁড় করানো হবে। এরপরে আল্লাহ নবী বলতেছেন মিজানের পাল্লাটা দাঁড় করানো হবে। আমার কোনো উম্মত যদি মিজানের পাল্লার মধ্যে আটকা পড়ে যায়, ওই মিজানের পাল্লায় আমি আল্লাহর নবী দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত কোনো বিপদে পড়লে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করবে, আর তার মিজানের পাল্লাটা নেকির পাল্লাটা ভারী বানিয়ে দিবেন কে? একটা আমল আছে, যে আমলটা মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। বলছিলেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য যে ব্যক্তি বলবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা ভারী বাড়িয়ে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তৃতীয় ঘাটি যদি এখানেও না পাও, তাহলে ফুলসিরাতের কাছে চলে যাবে। ফুলসিরাতের ঘাটির মধ্যে আমি আল্লাহ নবী দাঁড়িয়ে থাকবো। আমি আল্লাহ নবী সেখানেও আমি চেষ্টা করব আল্লাহর কাছে সুপারিশ করে আমার উম্মতদেরকে জান্নাতের ফায়সালা করা। আল্লাহ নবী বলেন ওই সময় আমার উম্মতকে যারা দেখবো বিপদে আছে, আমার উম্মতের সার্টিফিকেটটা নিয়ে সেখানে যারা উপস্থিত হবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। আমার বন্ধুরা, এই মিজানের পাল্লা, কিয়ামতের ময়দান, এই সব কিছু থেকে আমার মুক্তি পেতে হলে দুনিয়াতেই আমার ত্যাগ দিতে হবে। ত্যাগের না মুসলমান, ঠিক কিনা? দুনিয়াতে যদি আমার নফসকে ঠিক করতে না পারি, দুনিয়াতে যদি আমাকে একদম ত্যাগী মুসলমান না বানাইতে পারি, আমি যদি মুনাফিকের কাতারে রাখি, তাহলে আমার সফলতা কখনো আসবে না। কিয়ামতের ময়দানে আমি আটকা পড়ে যাব। আমার এই জবানটাকে ঠিক করতে হবে, আমার এই হাতটাকে ঠিক করতে হবে, আমার পাটাকে ঠিক করতে হবে, তাহলে আমি একজন সফলকামী একজন মুমিন হয়ে যাব। আমি ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে, সুপারিশের মাধ্যমে জান্নাতের ফয়সালা হবে। মনে রাখবেন, সাহাবায়ে কেরামরা তাদের জীবনটাকে এত ত্যাগী বানিয়েছিলেন যে তারা দ্বীনের উপর অটল অবিচল থেকেছেন। বড় থেকে বড় বিপদে পড়েছিলেন, এরপরও আল্লাহর নামটাকে তারা কখনো পরিত্যাগ করে নাই। বড় থেকে বড় বিপদে পড়ার পরেও নবীকে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু সময় কম, এজন্য এই আয়াতে তর্জমা করছি না। দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, রোম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে ওনারা আটকা পড়ে গেলেন। রোমের বাদশারা তাদেরকে ধরে রোমের বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দুইটা রাস্তা, একটা হচ্ছে হয়তো তুমি তোমার নবী মুহাম্মদকে ছাড়বে, না হয় তুমি আমাদের ধর্মে আসবে। বলো রাজি? যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমার এই বিলাসবহুল গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদের পাহাড় তোমার পায়ের কাছে আইনে রাখবো। তুমি যদি রাজি থাকো, আর যদি রাজি না থাকো, তাহলে শুলে ছড়িয়ে তোমাকে শেষ করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আল্লা তুরকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। বলছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম, যদি সারা দুনিয়ার সব সম্পদ আমার সামনে স্তূপ করা হয়, বলা হয় এর বিনিময়ে নবীকে পরিত্যাগ করতে, বলে দুনিয়া আমি পরিত্যাগ করতে পারি, আমার নবী মুহাম্মদকে পরিত্যাগ করতে পারি না। কথা বলে ঠিক কিনা? সমস্ত দলবল ছাড়তে পারি, আমার নবীকে ছাড়তে পারি না। সব কিছু মানতে পারি, আমার নবীর সম্মানে কোন আঘাত আসবে, আমার নবীর ইজ্জতের উপর কোন আঘাত আসবে, মুসলমান এটা কখনো মেনে নেবে না। এরপরে শোলে চড়াচ্ছেন, হাসতেছে। মানুষ মৃত্যুর সময় কাঁদে, ফাঁসির কাস্টে ঝুলতেছেন আর কাঁদতে তিনি দেখে, ওই বাদশা দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মুখে মুস্কি হাসি। সুবহানাল্লাহ। তাকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছেন, এই
তুমি হাসতেছো কেন? উঠুক। এখন কি বয়ান করবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ঘটনাটা শেষ করি। জি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি হাসতেছেন, মুস্কি হাসতেছেন। বাদশা বলে, নাই তুমি কেন হাসতেছ? তখন তিনি বলতেছেন দেখো, তুমি কি তো আমাকে ফাঁসি দিবে, এর চেয়ে বড় আর শাস্তি তো তুমি আমাকে দিবে না। তুমি তো আমার দেহের শাস্তি দিবা, কিন্তু এই হৃদয়ের মধ্যে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দিয়েছি, যেই নবীর ভাষ্য যে দ্বীন আর ইসলামের জন্য যদি কোনো ব্যক্তি শহীদ হয় তো তার জন্য জান্নাতের ফয়সালা। মিয়া তুমি আমাকে বড় ক্ষতি করবে, ফাঁসি দিবা, কিন্তু ফাঁসির পরেই তো আমার চিরস্থায়ী শান্তি সুখের ব্যবস্থা আমার আল্লাহ রেখেছে, এই সুখে আমি হাসতেছি। এবার বলতেছে এটা তো দাগি অপরাধী, এটার আরো বড় শাস্তি দিতে হবে। এখন রোমের বাদশা কি করল? বলে এর জন্য বড় আরো শাস্তির ব্যবস্থা করো। বড় একটা পাতিলের মধ্যে পানি গরম করা হলো, তার সামনেই একটা লোককে ফেলে দিল, তার সহপাঠীকে গরম পানির মধ্যে যখন ফেলে দিল তখন তার শরীরটা কঙ্কাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। বাদশা দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। এখন তিনি মনে করলো, হ্যাঁ এই তো কাম হয়ে গেছে, এমন ভালো হয়ে গেছে, মনে হয় আমাদের পথে এসে পড়েছে। তখন তাকে বললো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তাহলে ঠিক আছো, আমার কথায় রাজি? আমি বলতেছি, আরে বোকা, আমি কি কাঁদতেছি তোর কথাই? আমার কান্নাটা চোখের মধ্যে কেন আসতেছে? ওয়াল্লাহি মা বাকাইতু খাওফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদান ওয়া কুনতু আওয়াদ্দু আন ইয়াকুনা লিনাফসি। এরকম আল্লাহর ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন যে আরে বোকা, আমি কাঁদতেছি কেন জানো? আমি এই তোমার এই শাস্তির ভয়ে কাঁদতেছি না, আমি আমার চোখ দিয়ে অশ্রু ঝরাইতেছে। হাই আমাকে এরপরে আমাকে মেরে ফেলা হবে, হাই এরকম মৃত্যু যদি একবার না দুইবার না শতবার যদি আমার জন্য এরকম মৃত্যুর ব্যবস্থা করত কতই না ভালো হতো, এই কারণে আমি কাঁদতেছি। বলে আল্লাহু আকবার। এরপরে বলল যে এর শাস্তি আরো কঠিন দিতে হবে। শেষ কথা আমার, এরপরে একটা আবদ্ধ ঘরের ভিতরে এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রাখলেন। একটা নারীকে, সুন্দরী রমণীকে, আমার ভাইরা সংক্ষেপ করছি, সুন্দরী রমণীকে তার সেবা করার জন্য রাখলো, মানে বুঝালো তার খেদমত করবে। কিন্তু রোমের বাদশা এটা বলে দিয়েছিল, এই রানী, এই মেয়ে শোনো, তোমাকে তো ক্রয় করে এনেছি, অনেক টাকা দিয়ে ক্রয় করে এনেছি, একটা মিশন এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ইমাম থেকে দূরে সরে রাখার জন্যে, তাকে পথভ্রষ্ট করার জন্যে, তোমার সুন্দরের জালে তাকে আবদ্ধ করতে হবে। তুমি এটা কি পারবে? ওইটার জন্য আমার কোনো ব্যাপারই না, একজন যুবককে আমি শেষ করা, সে তার অবস্থান থেকে আমার সৌন্দর্যের জালে আটকানো, এটা আমার জন্য কোনো ব্যাপারই তো না। মেয়েটা বলল ঠিক আছে। খাবার দেয় না, খাবারও দেয় হারাম খাবার, তিনি খায় না। সুন্দরী মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গিয়ে বলে, আরে কেউ নাই, আসো একটু গলা ডলাডলি করি, এসব মারামারি করি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে যে আরে বোন তুমি সরে যাও, শুধু এতটুকু কথা, সরে যাও, তুমি আমার সাথে মিশবে না। তার সাথে ঘষতেছে, তাকে অনেক বুঝাইলো, দেখো কেউ তো নাই, তাকে ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে, ইমান থেকে সরিয়ে আনার জন্যে নারীকে লেলিয়ে দিয়েছিল রোমের বাদশা। তখন এই 3 দিন, একদিন চলে গেল, তাকে পথভ্রষ্ট করতে পারে নাই, 2 দিন চলে গেল, তাকে পথভ্রষ্ট করতে পারে নাই, 3 দিন চলে গেল, তাকে পথভ্রষ্ট করতে পারে নাই। তৃতীয় চতুর্থ দিন রোমের বাদশা নারীকে ডাকলো, এই রমণী আসো, তোমার সাথে কথা আছে। 3 দিন যাবৎ পর্যন্ত তোমাকে কাজ দেওয়া হয়েছিল, তুমি কি তোমার কাজে কতটুকু সাকসেসফুল হয়েছ, তুমি এই বিষয়টা আমাকে অবহিত করো। তখন সে বলল, শুনেন বাদশা, আমি তো আমার জীবনে দেখি নাই এমন যুবক, যেই যুবকের হৃদয়টা পাথরের চেয়েও কঠিন। আমার সৌন্দর্যের জালে একটা পাথর পর্যন্ত ঘায়েল হয়ে যাওয়ার কথা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আমার সুন্দরের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি আমার সৌন্দর্য তার সামনে
প্রকাশ করেছিলাম, কিন্তু সে আমার সৌন্দর্যে তাকাই নাই, এমনকি সে আমার সাথে একবারের জন্য কথাও বলে নাই। আমি তার জবান থেকে 3টা দিন পর্যন্ত শুধুমাত্র একটা কথা আমি শুনতে পেয়েছি, ও বাদশা, আপনি আমাকে কোথায় পাঠিয়েছেন? আর সালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লামা খুতওয়াতিন আমামাহু মা সামিউতু মিনহু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, মা সামিউতু মিনহু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশাকে বলছেন, বাদশা, আপনি কি আমাকে একটা মানুষের কাছে পাঠিয়েছেন না পাথরের কাছে পাঠিয়েছেন? আরে পাথর থাকলেও তো আমার এই সৌন্দর্যে সে ঘায়েল হয়ে যেত, কিন্তু তাকে 3টা দিন পর্যন্ত তাকে আমি ঘায়েল করতে পারি নাই। তার জবান দিয়ে একটা বাক্য আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র কালিমা নামক এই শব্দটা তার জবান দিয়ে বের হয়েছে, তাকে আমি পদভস্ত করতে পারি নাই। বাদশা তখন এতে সে বুঝতে পারলো যে সবাইকে বেঠিক করা যায়, সবাইকে দিন থেকে দূর করা যায়, দিন থেকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু প্রকৃত একজন মুমিনকে দুনিয়ার লোভ দেখাইয়া কখনো দিন থেকে সরানো সম্ভব নয়। প্রকৃত একজন মুমিনকে একটা সুন্দরী পচা গান্দা নারী দিয়ে তাকে ঈমান থেকে দূরে সরানো সম্ভব নয়। তারপর তাকে কাছে টেনে এনে তার কপালে চুম্বন দিয়া বলল, তুমি মারহাবা, তোমাদের এই চরিত্র যতদিন টিকে থাকবে ততদিন এই পৃথিবীর বুকে মুসলমানদের ওপর কোনো সম্প্রদায়, কোনো জাতি অগ্রগামী হতে পারবে না, সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে না, রাজত্ব করতে পারবে না। কিন্তু আজকে আমাদের কাছে রাজত্ব নাই কেন? কারণ আজকে মুসলমানরা নারী লোভী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আজকে কেন আজকে ক্ষমতাচ্যুত হয়েছে? কারণ মুসলমানরা আজকে দুনিয়া লোভী হয়ে গেছে, মুসলমানরা আজকে ক্ষমতা লোভী হয়ে গেছে। দুনিয়া লোভী, ক্ষমতা লোভী, নারী লোভী এই মুসলমানদেরকে আমার আল্লাহ ক্ষমতা দেবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা, ভাই, নারী লোভ ছাড়তে হবে, দুনিয়ার লোভ ছাড়তে হবে, পদের লোভ ছাড়তে হবে, ক্ষমতার লোভ ছাড়তে হবে। রাজনীতির সময় এসেছে, নির্বাচন সামনে। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো নেতা, কোনো অপতত্ত্ব, কোনো অশ্লীল নেতাকে, কোনো অপদার্থ নেতাকে, কোনো পদের লোভে মানুষদেরকে খুন করে, পদের কারণে মানুষদেরকে জেল জুলুমে পাঠায়, জুলুম করে নিরপরাধ মানুষদেরকে জেলখানে আবদ্ধ করে, এরকম কোনো নেতাকে আমরা কোনো ইউনিয়ন কি ওয়ার্ড ভিত্তিক কোনো মেম্বারও দেখতে চাই না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানে বরকত দান করুক, আলোচনার মধ্যে বরকত দান করুক, আমার জবানটা হেফাজত হোক, আমার জীবনটা কামিয়াবি হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, ত্যাগী মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।